Oh wow. House paella. Oh wow. Okay. This looks really nice. Smells nice too. ছোট একটু পাইনাপল দিব। আউ। দেখি আমি এটা ফিশটা খাই নাকি, ঠিক আছে? সো ওরা ব্রেড দিচ্ছে নিচে এবং অনেক মাছ, মানে পুরো এক ঝাঁক মাছ চলে আসছে। খাচ্ছে 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 খাচ্ছে, দেখো। তো আমি ওদেরকে আনারস দিচ্ছি, আমার কাছে কোনো ব্রেড ওরা এখানে থেকে নিয়ে চলে গেছে, বাট আনারস আছে, তো এই আনারসটা ভেঙে আমি আরেকটা দেই। দেখো দেখো দেখো, তো আমি এখানে দিব, ঠিক আছে? Is that like that fish? Oh yeah. Oh, that's so nice. Thank you. He gave us bolo কিছু। সো আমাদেরকে, আমরা ফিশকে এখান থেকে আনারস খাওয়াচ্ছিলাম তো, কারণ আমার কোনো ব্রেড ছিল না। তো আমাকে এখন এক বাস্কেট ব্রেড এনে দিয়েছে মাছদেরকে দেওয়ার জন্য। সো এখানে অনেক মাছ, একদম মাছ এসে ভরে গেছে। এটা দেখতে হচ্ছে বাংলাদেশের মাগুর মাছের মতো। আজকে আমাদের ডিনার রিজার্ভেশন আছে ভূমধ্য সাগরের তীরে একটা সি ফুড রেস্টুরেন্টে। এটা দক্ষিণ স্পেনের একটা মারিনাতে। We have a booking for Raysa. Okay, hello, good afternoon. Let me see. Okay, you have the back for it, please. Okay. Follow me. Fine, this is okay? Yeah, this is perfect. ভিউটা খুবই সুন্দর অ্যাকচুয়ালি, এখানে পারফেক্ট ডিনারের জন্য, তাই না? একটু পরে হচ্ছে সানসেট হবে, সো এখান থেকে ডিনার করতে করতে আমরা সানসেট দেখতে পারবো। প্রথমেই ওরা হচ্ছে ব্রেড দিয়েছে, ব্রেডটা একদম ফ্রেশ এন্ড একদম গরম, আই থিঙ্ক মানে ফ্রেশলি বেক করে দিয়েছে ওভেন থেকে, আর সাথে হচ্ছে বাটার। আর তারপরে আমরা এখন অর্ডার দেইনি, একটু পরে হয়তো আমাদের অর্ডার নিতে আসবে। বাট ব্রেডটা অনেক বড়, আই থিঙ্ক এটা যদি আমি পুরোটা খাই আমার পেট ভরে যাবে, সো অবভিয়াসলি আমি পুরোটা খাবো না, বাট কিছু কিছু খাই। বাট এটা খুব নাইস, অনেকখানি ব্রেড দিয়ে দিয়েছে। In front for people. And the Can we people have the there house are- fire then? Yes, For house 3 fire. people. Can we have house pie for 3 people? Okay. Yeah. Okay. আমরা অর্ডার দিয়েছি হাউস পায়া, ওটা দেখতে অনেকটা এরকমই হবে। আই এম রিয়েলি এক্সাইটেড টু ট্রাই দ্য পায়া, কারণ পায়েয়া হচ্ছে স্পেনের খুবই জনপ্রিয় একটা খাবার, আর এই রেস্টুরেন্টের স্পেশালিটি হচ্ছে পায়া। এছাড়া আমাদের হোটেল থেকেও এই রেস্টুরেন্টটাকে খুবই রেকমেন্ড করেছে। আমরা দিয়েছি সি ফুড পায়া, সাথে লবস্টারও আছে, দেখতে খুবই মজা মনে হচ্ছে। সো আই এম রিয়েলি এক্সাইটেড টু ট্রাই দিস। এই মাছটা খুবই মজার, একদম নাইসলি কুক হয়েছে, খেতে খুব টেস্টি। তারপরে অনেকগুলো চিংড়ি আর সি ফুডও আছে, সো অনেক মানে স্কুইড, তারপরে অক্টোপাস, এগুলো দিয়ে অনেক সুন্দর করে রাইস দিয়ে রান্না করা। স্পাইসের মধ্যে আই থিঙ্ক আছে পাপরিকা, আমি পাপরিকা টেস্ট করতে পারছি, তারপরে রসুন আছে এটাতে, আর অল্প অল্প একটু ভেজিটেবল আছে, টমেটো আছে, তারপর ক্যাপসিকাম আছে, এগুলো দিয়ে রান্না করা। It's really nice. এই ড্রিঙ্কটা অনেক মজার, খুবই রিফ্রেশিং, বিকজ অনেক এখানে আছে হচ্ছে মিন্ট, অনেক আইস, তারপরে একটু লেমন, মানে লাইম আছে, একটু লাইম, মিন্ট আর আইস আর স্প্রাইট বেসিক্যালি। এটা কিন্তু বাসায় করাও খুব ইজি। আমি হয়তো বা আমি যদি একটা ড্রিঙ্কের রেসিপি করি কখনো, তখন এটার রেসিপি আমি ডেফিনেটলি দেখিয়ে দিই। খাওয়া শেষ, আমি রিয়েলি হ্যাপি অ্যাকচুয়ালি খাবারটাতে। অ্যান্ড হ্যাঁ, আমি জাস্ট চিন্তা করলাম কোনো কিছু কি কোনটা একটু খারাপ ছিল। সো আই থিঙ্ক আমি ওভারঅল খুব হ্যাপি। আমার ড্রিঙ্কটাও ভালো লেগেছে, আমার ফ্রেন্ডের ড্রিঙ্কটা একটু খারাপ হয়েছে, ওর ড্রিঙ্কটা মজা হয় নাই, সো ও খেতে পারে নাই। How was your drink? ওর ড্রিঙ্কটাও খেতে পারে নাই, কারণ ওর ড্রিঙ্কের টেস্ট হচ্ছে একদম মেডিসিনের মতো। বাট এনিওয়ে, ওভারঅল আমি খাবারটা নিয়ে হ্যাপি। আই থিঙ্ক আমরা একটা ভালো জায়গায় এসেছি, ভালো একটা খাবার খেয়েছি। সো আমি নেক্সট ট্রাই করবো বাসায় যেয়ে এই খাবারের রেসিপিটা দেখাতে। আমি দেখাবো কিভাবে বাংলাদেশের যে মশলা আছে সেগুলো দিয়ে, বাংলাদেশে যে মাছ পাওয়া যায় সেই মাছ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, কিভাবে আপনারা মজা করে ঘরে এই খাবারটা বানাতে পারবেন।
খাচ্ছে 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 খাচ্ছে। আচ্ছা Next আমি আরেকটা আনারস ও মাই গড মাগুর মাছের মতো না দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি Did you give it some bread? No, I gave it the pineapple. whatever you give they just eat everything give them mojito They'll come. The mojito. Is that right? That face. Oh yeah. oh that's so nice Thank you. he gave us বলো বলো কিছু সো আমাদেরকে আমরা ফিশকে এখান থেকে আনারস খাওয়াচ্ছিলাম তো, কারণ আমার কোনো ব্রেড ছিল না। তো আমাকে এখন এক বাস্কেট ব্রেড এনে দিয়েছে মাছদেরকে দেওয়ার জন্য। ওকে, আমাদের খাওয়া শেষ। এখন আমাদের খেতে খেতে আবার এখন সূর্য ডুবে গিয়েছে। সো বাইরে এখন অন্ধকারও হয়ে গিয়েছে, বাট বাইরে এখন অন্যরকম একটা সৌন্দর্য আছে। লাইটসগুলো অন হয়েছে, সো দেখতে খুব ভালো লাগছে। আর এখানে বসে হালকা হালকা বাতাস আসতেছে, খুব আরাম লাগছে। আর আমি এখন খাওয়ার পর অ্যাকচুয়ালি অনেক টায়ার্ডও হয়ে গেছি। সো এখন এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। অনেক রাত হয়ে গিয়েছে, বাট স্টিল অনেক মানুষ বাইরে আছে, সব কিছু খোলা, যেদিকে তাকাও অনেক কিছু হচ্ছে, মানে এখানে ডিফারেন্ট কাইন্ড অফ একটা লাইফ। তারপরে একটু আগে একটা বাঙালি ভাইয়ের সাথে দেখা হয়েছিল, সে বললো যে এখানে নাকি অনেক বাঙালিও আছে। বললো যে একটু রোডের ওদিকে উপরে উঠলেই এখানে অনেক দোকান বাঙালিদের অনেক দোকান আছে এখানে বাঙালিদের, তারপর রেস্টুরেন্ট আছে। বললো যে এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্টের শেফ হচ্ছে বাঙালি। তো সব অ্যাকচুয়ালি এখানে খুব মানে বেশ মাল্টিকালচারাল।